ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ডে ফার্স্ট ওয়ান ইতিমধ্যে পরিসমাপ্ত হয়ে গেছে। সেই ডে ফার্স্ট ওয়ানে কী কী ঘটনাগুলো হাইলাইট হয়ে থাকলো সে সমস্ত বিষয় আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এছাড়া আইপিএল নিয়ে দু চারটা আপডেট রয়েছে, সেই আপডেটগুলো আমি তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো চলো ভিডিওটি শুরু করি। বেশি কথা না বলি, তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি অন করে দিও। সবসময় আমাদের এই ছোট্ট ইউটিউব পরিবারের সাথে জুড়ে থাকো। তো চলো মেন টপিকে যদি কথা বলা যায়, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ম্যাচ সকাল 7:50 কিন্তু সেই ম্যাচ শুরু হয়েছিল। সেই ম্যাচে কিন্তু টস করে ইন্ডিয়ার অধিনায়ক বুমরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করো আমরা কিন্তু সকালের ভিডিওতে তা জানিয়ে দিয়েছি এবং পক্ষান্তরে সম্পূর্ণ ম্যাচ নিয়ে কথা বললে কিন্তু ইন্ডিয়া হয়ে কিন্তু শুরু একদমই ভালো হয়নি। আমি যখন টিভিতে বসে খেলা দেখছি সেই মুহূর্তে কিন্তু আমার মুড একদম খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি আশা করিনি এরকম পারফরমেন্স। কিন্তু শেষের দিকে একটু হলেও খুশি হয়েছে, সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি যে ইন্ডিয়া কিন্তু শুরুর দিকে একের পর এক উইকেট খুঁয়ে কিন্তু যথেষ্ট ব্যাক ফুটে চলে গিয়েছিল। তো একটা সময় কিন্তু মনে হয়েছিল ইন্ডিয়া 100 রানও করতে পারবে না, কিন্তু পক্ষান্তরে তোমার ঋষভ পান্থ একটু ধীরে ধীরে খেলেছিল বটে, 37 রান করেছিল এবং অভিষেক প্লেয়ার নীতিশ কুমার রেড্ডি, সে নীতিশ কুমার রেড্ডির কাছ থেকে কিন্তু হায়েস্ট রান 41 সেটি কিন্তু বেরিয়ে আসে, যার ফলে কিন্তু 150 রানের মতো কিন্তু ইন্ডিয়া করে, অ্যাকচুয়ালি 150 রান করে 49.4 ওভারে। আর এই রান করার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা মানে এই রান যে কম রানে আটকে দেওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অস্ট্রেলিয়ার বোলার জোশ হ্যাজেলউড। যে হ্যাজেলউড কিন্তু সামনে আইপিএল নিলাম অবশ্যই চোখে থাকবে। তো সেই হ্যাজেলউড কিন্তু 4টা উইকেট নিয়েছিল এবং সব স্পিনার উইকেট পারে, সব পেসাররা নিয়েছিল। স্টার্ক 2টো, প্যাট কামিন্স 2টো, মিচেল মার্শ 2টো। তবে শুরুটা কিন্তু হয়েছিল সেই মিচেল স্টার্ক দিয়ে, যে কিন্তু জয়সওয়ালকে শুরুতেই ফিরে দিয়ে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিল, যার ফলে কিন্তু একের পর এক উইকেট খুঁয়ে যায়। সবচেয়ে যদি আমরা বলি ইন্ডিয়ার হয়ে উইকেট কিপার মানে উইকেটদের মধ্যে যেরকম পারফরমেন্স, সেটা কিন্তু জয়সওয়াল 0 রান করে, দেবদত্ত পাডিক্কল 0 রান, কেএল রাহুল একটু ভালো খেলছিল, ধরে খেলছিল, কিন্তু যে পিচ একের পর এক গুলির মতো বল সেটা সামলাতে পারেনি, যার ফলে কিন্তু ভালো রান কেউই করেনি। ধ্রুব জুয়েল তবুও 11 করে, সুন্দর 4 রান করে, হার্ষিদ রানা 7 রান করে এবং বুমরা 8 রান করে। এরকম পারফরমেন্স কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপ। তো যাই হোক, 150 রান পরে কিন্তু ম্যাচ শুরুর দিকে অর্থাৎ ফার্স্ট ইনিংস যখন অস্ট্রেলিয়া শুরু হয়, সেখানে কিন্তু টিম ইন্ডিয়া তাদের পারফরমেন্স আগুন ঝরানো দেখালো, কেননা সেখানে দুর্দান্ত বোলিং পারফরমেন্স। এখনও পর্যন্ত কিন্তু মাত্র 67 রানে 7টা উইকেট কিন্তু তুলতে তারা সক্ষম হয়েছে। আগামীকাল নতুন মানে দ্বিতীয় দিনের শুরুতে যদি তারা অস্ট্রেলিয়াকে যদি মোটামুটি 110 এর মধ্যেই যদি আটকে দিতে পারে, পক্ষান্তরে কিন্তু প্রথম টেস্ট সেই পার্থে সেই টেস্ট ম্যাচ কিন্তু জেতার সুযোগ রয়েছে বন্ধুরা এই টিম ইন্ডিয়ার। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের কথা যদি বলি, সেখানে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে কিন্তু ঠিক একই রকম অবস্থা। সবারই কিন্তু পারফরমেন্স 15-20 উপরে কোনো ব্যাটসম্যান যেতে পারেনি। অ্যালেক্স ক্যারি সে মোটামুটি 19 রান করে শুধুমাত্র, তাছাড়া কিন্তু 20 উপরে কেউ যায়নি। ওসমান খাওয়াজা 8 রান করে, স্টিভেন স্মিথ যার উপর নজর ছিল সে কিন্তু 0 রান, জসপ্রীত বুমরা তাকে ফিরিয়ে দেয়। এবং সবচেয়ে মজার বিষয় হলো হার্ষিদ রানা ডেবিউ ম্যান, সেই ডেবিউ ম্যান কিন্তু ট্রাভিস হেড, হায়দ্রাবাদের সেই ওপেনিং ব্যাটসম্যান ট্রাভিস হেড। অর্থাৎ এর ক্ষেত্রে বোঝা যাচ্ছে হায়দ্রাবাদের সেই ওপেনিং ট্রাভিস হেডকে কীভাবে আউট করতে হয় সেটা কিন্তু কেকেআরের প্লেয়ার হার্ষিদ রানা অর্থাৎ কেকেআর প্লেয়ারদের ক্ষেত্রে জানা রয়েছে, কারণ আইপিএল আমরা বারংবার দেখছি 3টা ম্যাচ গত সেশনে ট্রাভিস হেডকে কীভাবে আটকে রেখেছে কেকেআরের বলাররা। তো যাই হোক, দেখা যাক সম্পূর্ণ ম্যাচটা শেষ যখন হবে কী পারফরমেন্স দেখা যায়। তো এই আপডেটগুলো দেওয়া ছিল। এছাড়া আইপিএল নিয়ে যে আপডেটগুলো বেরিয়ে এসেছে, আইপিএল নিয়ে কিন্তু শর্ট টাইম যে আপডেট সেটা হলো শ্রেয়স আয়ার। কেকেআর ম্যানেজমেন্টের মনে কিন্তু এখনও আশা রয়েছে শ্রেয়স আয়ার পক্ষে, তারা কিন্তু অকশনে শ্রেয়স আয়ারের হয়ে কিন্তু বিট করতে পারে, এরকম একটা সম্ভাবনা সোর্স থেকে বেরিয়ে এসেছে যে শ্রেয়স আয়ারকে কিন্তু কলকাতা ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত ছাড়ার আশা করেনি, মানে শ্রেয়স আয়ারকে এখনও তাদের ভাবনা চিন্তার মধ্যে রেখেছে আর কি। তো দেখা যাক অকশন টেবিলে বাকিটা কী হয়, সেটা কিন্তু তোমরা 24 তারিখ বিকাল 3:30টার মধ্যে থেকে বুঝতে পাবে। তো অবশ্যই এক্সাইটিং সেই অকশনের দিকে সবার নজর থাকবে। বাই বাই।